প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটি চমৎকার টপিক পড়াবো। দেখো, আমরা কথা না বাড়িয়ে একবারে টপিকে চলে যাই। আচ্ছা, আমাদের কনসেপ্টটা হচ্ছে প্রথমেই মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল বলতে আসলে আমরা কি বুঝি? প্রথমে আমরা একেবারে একটা সূত্র থেকে আলোচনা করি। আমরা মনে করি এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা কি বস্তু আছে। আমরা সবাই বুঝতে পারি ফিজিক্স আসলে সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে কমন সেন্সের উপরে। তাহলে এই একটা বস্তু আছে মানে এই বস্তুর অবশ্যই কি আছে, ভর আছে। অর ভর যদি হয় m1, অর ভর কি m2। তাহলে এই দুইটা বস্তুর মধ্যবর্তী কি আছে, দূরত্ব আছে। দূরত্ব কাউন্ট হবে কই থেকে কই, অর ব্যাসার্ধ থেকে অর ব্যাসার্ধ পর্যন্ত। ওদের দূরত্বকে আমি আর দ্বারা প্রকাশ করতে পারি, চাইলে ডি দ্বারাও প্রকাশ করতে পারি। ওদের দূরত্বকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। এইবারে কথা হচ্ছে আমাদের এই মহাকর্ষীয় বল সম্পর্কে আমাদের মহাবিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছিল। সূত্রটা কি? এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, কথা সত্য। এ আকর্ষণ বলের মান ভর দয়ের গুণ ফলের সমানুপাতিক। দেখেন, ভর দয়, এখানে একটা ভর আছে m1, আরেকটা কি m2। তাহলে ভর দয়ের গুণ ফল কি হবে, m1 ইন্টু m2। এই যে আকর্ষণ বল, এই ভর দয়ের গুণ ফলের সমানুপাতিক। তাহলে কি দাঁড়াইলো, F সমানুপাতিক m1 ইন্টু m2। আমরা এই কথা কই পেলাম, সূত্রের মধ্যে। সূত্রটা কি ছিল, ভর দয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ, তো দূরত্ব কি আছে, এই যে বল, বলটা কি হবে দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে 1/r দূরত্বের বর্গ। তাহলে আমার সূত্রটা কি, এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান ভর দয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমরা এই বাংলা সূত্রের 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দেই, দুইটা সূত্রকে বা দুইটা সমীকরণকে যদি আমি মিক্সড আপ করি, তাহলে কি পাই, এফ সমান, আমরা সবাই জানি সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক দিতে হয়। এইখানে আমি একটা ধ্রুবক দিব, কি ধ্রুবক, একটা মহাকর্ষীয় ধ্রুবক জি। এফ সমান জি m1 m2/r²। এই যে আমি সূত্রটা লিখলাম, এই সূত্রটাই কি আসলে আমার প্রকৃত অর্থে 100% মুখস্থ করতে হবে। তাহলে সুন্দর করে আপনার এই সূত্রটা আশা করি মুখস্থ করবেন। তাহলে আমার এই মহাকর্ষীয় বলের সূত্রটা কি, সূত্র হয়েছে F সমান G m1 m2/r²। আচ্ছা, এইখানে যদি আমার এই দূরত্বের মান যত বাড়বে আকর্ষণ বলের মান তত কমবে। ভরের মান যদি বাড়ে এই বলের মান কি বাড়বে, কারণ ভরের সাথে এই বলের সম্পর্ক কি সমানুপাতিক, কিন্তু এই দূরত্বের সাথে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। এইখানে একটা রাশি আছে জি। আচ্ছা, জি এর পরিচয় হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জি এর একটা ফিক্সড মান আছে, আপনারা সবাই মানটা মুখস্থ করবেন। তাহলে ওর মান কত, 6.67 ইন্টু 10⁻11। এই মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কি, নিউটন মিটার স্কোয়ার kg⁻²। আমরা এই সূত্র থেকে কি করতে পারি, একক বের করতে পারি। আপনাদের একক সম্পর্কে আমরা বিস্তারিত একটা ক্লাস অবশ্যই নিব, সেখানে আরো বিস্তারিত ধারণা পাবেন। দেখেন, তাহলে আমরা এই মহাকর্ষ বলের সূত্র কি শিখলাম, F সমান G m1 m2/r²। এই সূত্র কই থেকে আসছে, আমাদের একজন বিজ্ঞানী নিউটন, ও হচ্ছে একটা বাংলা সূত্র দিছে, ওইটাকে আমি মডিফাই করে এই সূত্রটা বানাইছি। আচ্ছা, এরপর একটা ম্যাথ দেখেন। ম্যাথটা হচ্ছে 20 কেজি ও 30 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে। অর্থাৎ ব্যাপারটা কি এরকম হয় না, এইখানে একটা বস্তু, এইখানে একটা বস্তু, ওদের মধ্যবর্তী দূরত্ব কত, 10 মিটার। তারপরের কথা হচ্ছে একটা ভর 20 আর একটার ভর কি 30। তাহলে ধরলাম ওর ভর হচ্ছে 20, ওর ভর কত 30। এরকম হইলে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল নির্ণয় করো। তাহলে আমার কাছে চাইছে কার মান, মহাকর্ষীয় বল। তাহলে আমরা সবাই জানি, দেখেন ফিজিক্স আপনাদের করার জন্য একটা কথা বলছিলাম, আমরা জানি মহাকর্ষীয় বল। তাহলে মহাকর্ষীয় বল কি দ্বারা প্রকাশ করে, এফ। তাহলে এফ সমান কি জি, তারপর m1 m2/r²।
আর স্কোয়ার লিখতে পারি, ডি স্কোয়ার লিখতে পারি। দেখেন জি, জি এর মানটা কি ফিক্সড, জি এর মান কত 6.67 ইন্টু 10^11, একদম মুখস্থ মান, সবাই মুখস্থ করবেন, লিখলেন। এরপরে M1 M2 একটা ভর 20, একটা ভর কত 30, তাহলে M1 এর মান কত 20, M2 এর মান 30। দেখেন ওদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল 10 মিটার, লিখবেন কত 10, ওর উপর অবশ্যই কি স্কোয়ার। এইবারে আপনি যদি সবগুলা ব্যাপার ক্যালকুলেশন করেন তাহলে অবশ্যই কি একটা মান পাবেন, আর বলের একক কি অবশ্যই নিউটন, তাহলে ক্যালকুলেশন করার পরে এত নিউটন। তবে ম্যাথটা সাজানো গুছানোর তো অবশ্যই ব্যাপার আছে, তাহলে আপনি কি ম্যাথটা ডিরেক্ট এইখান থেকে শুরু করে দিবেন? উত্তর হচ্ছে না। তাহলে আগে কি করবেন, আগে সুন্দর মতো লিখবেন যে গিভেন দ্যাট কি কি দেওয়া আছে। আগে লিখবেন যে প্রথম বস্তুর ভর M1 সমান কত 20 কেজি। তারপরে কি লিখবেন যে দ্বিতীয় বস্তুর ভর M2 সমান কত 30 কেজি। তারপরে কি লিখবেন দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দূরত্ব আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, আর দ্বারা, অবশ্যই 10 মিটার। এরপরে নিচে কি লিখবেন মহাকর্ষীয় ধ্রুবক G সমান 6.67 ইন্টু 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, সুন্দর মতো লিখবেন। এরপরে লিখবেন কি মহাকর্ষীয় বল নির্ণয় করো। তারপর লিখবেন মহাকর্ষীয় বল F সমান কোশ্চেন মার্ক। এরপরে বলবেন যে আমরা জানি। আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন আমার আর একটা ম্যাথ, এই ম্যাথটা একটু অন্যরকম। সমান ভরের দুটি বস্তু। দেখেন আসলে আপনার এই ভরের মান কত এটা কিন্তু আমরা কেউ জানি না। সমান ভর, এই সমান ভর কথাটার অর্থ কি, একটা বস্তুর ভর যা আর একটা বস্তুর ভর কি তাই। তাহলে আমি আগে কি লিখতে পারি, এই ম্যাথটার সমাধান করার আগে ধরি বস্তুদ্বয়ের ভর যথাক্রমে, আচ্ছা বস্তুদ্বয়ের ভর যথাক্রমে M1 সমান M2 সমান M কেজি। তাইলে এই যে আমি ভর ধরলাম, দুইটা বস্তুরই ভর কত M, তা সমান ভর দ্বারা বুঝাইলাম বস্তুর ভর M কেজি। পরস্পর থেকে 0.5 মিটার দূরত্বে কার মান, আর এর মান, এত থেকে এত নিউটন বলে আকর্ষণ করে বস্তুদ্বয়ের ভর নির্ণয় করো। আচ্ছা, বস্তুদ্বয়ের ভর নির্ণয় করা যেই কথা, বস্তুর ভর কি একই কথা, দুইটার জন্যই এই বস্তুর ভর যা ওই বস্তুর ভর কি তাই। কেমনে বুঝলাম, প্রশ্নে বলেই দিছে যে সমান ভরের দুটি বস্তু। তাহলে এবারে আসলে আপনারা সূত্র দাঁড় করান। সূত্রটা কি, যে উইনো মহাকর্ষীয় বল F সমান G, তারপরে M1 M2 বাই আর স্কোয়ার। আমরা এই সূত্র থেকে একেবারে ইজিলি বলতে পারতেছি F হচ্ছে F সমান এই জিটা মনে মনে কি উপরে আছে, M1 এর মানও M আর M2 এর মানও কি M, আর স্কোয়ার মানে কি আর স্কোয়ার, মাঝখানে কি আকার আছে গুণ। তাহলে এবারে আমার আরেক লাইন করলে কি হয়, F সমান G, তারপর M M গুণ করলে M স্কোয়ার, নিচে কি আর স্কোয়ার। আমার টার্গেট বের করা কারে, বস্তুদ্বয়ের ভর, এম এর মানটা কোশ্চেন মার্ক। তাহলে কোনাকুনি গুণ করলে আসলে কি হয়, জি এম স্কোয়ার সমান এফ আর স্কোয়ার। এখন আমার দরকার ভরের মান, তাহলে আমি যদি এই এম স্কোয়ারের মান রাখি তাহলে কি হয়, এফ আর স্কোয়ার, জি আছে গুণ, জি হলো কি ভাগ, এম এর উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার উঠানোর জন্য কি করা লাগে, এম সমান রুট এফ আর স্কোয়ার বাই জি। এই হচ্ছে কি আমার সূত্রের কাহিনী। আর আমরা কি জানি, একই ম্যাথে দুইটা সমান দেওয়া যায় না। তো এইবারে দেখেন এই এম সমান আমি কি লিখতে পারি, এম সমান রুট ওভার এফ। বলের মান আপনারা দিয়ে দিচ্ছে যে এত নিউটন বলে, নিউটন আছে মানে বুঝতে হবে বলের মান, আর মান কত 6.67 ইন্টু 10 ইনভার্স কত 5 ইন্টু আর স্কোয়ার।
এই দূরত্বের মান কত 0.5 বসাইলাম আমি 0.5 ওর উপরে কি স্কোয়ার ভাগ কত ভাগ হচ্ছে জি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। দেখেন প্রশ্নকর্তা আসলে খুবই ভালো, মানটা দিয়ে দিছে। ওর মানটা বসান 6.67 ইন্টু 10^11। পরে ক্যালকুলেশন করলে অবশ্যই কি একটা মান পাবেন, যেহেতু ভরের মান সেহেতু একক কি কেজি। আশা করি আপনারা এই ম্যাথটা খুব চমৎকারভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি, এর পরের টপিক হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা সবাই জানি অভিকর্ষ ত্বরণ ব্যাপারটা কি। ধরেন এই একটা মার্কার উপর থেকে ছাইরা দিলাম, ও কই হয় নিচে আসে। কেন আসে? অভিকর্ষ ত্বরণের কারণে ও নিচের দিকে চলে আসে। দেখেন এই অভিকর্ষ ত্বরণ এক একটা গ্রহের জন্য এক এক রকম, পৃথিবীর জন্য এক এক জায়গায় এক এক রকম। আমরা প্রথমে একটু সূত্র দিয়া শিখি। তাহলে অভিকর্ষ ত্বরণের একটা সূত্র আছে, অভিকর্ষ ত্বরণ জি সমান gm/r²। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এই মহাকর্ষীয় ধ্রুবকের মান সারা জীবন 6.67 ইন্টু 10^11 হবে। এম যদি আমি বলি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, তাহলে এম দ্বারা বুঝাবো পৃথিবীর ভর, আর দ্বারা বুঝাবো পৃথিবীর ব্যাসার্ধ। যদি বলি চাঁদের অভিকর্ষ ত্বরণ, এম দ্বারা বুঝাবো চাঁদের ভর, আর দ্বারা বুঝাবো চাঁদের ব্যাসার্ধ। যদি বলি মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ, তাহলে এম দ্বারা বুঝাবো মঙ্গলের ভর, আর দ্বারা বুঝাবো কি মঙ্গলের ব্যাসার্ধ। এইটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের একেবারে রুট লেভেলের সূত্র, জি সমান gm/r²। আপনারা যদি একটু খেয়াল করেন, জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখেন আমাদের পৃথিবীটা কি ক্রমশ এইরকম একটা স্ট্রাকচার। তাহলে আমি এরকম একটু বেশি বানাইলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে কি আমার পৃথিবীর কেন্দ্র। এইটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে দেখেন পৃথিবীর কেন্দ্রে সারা জীবন জি এর মান কত 0। কেন্দ্র থেকে যত উপরে আসা যায় তত কি অভিকর্ষ ত্বরণের মান বাড়তে থাকে। এই একটা দাগ। তাহলে দেখেন আমরা পৃথিবীর দুইটা অঞ্চল পাইলাম। এই জায়গার ব্যাসার্ধের মান কি ছোট, তাহলে আর এর মান যদি আমার কি হয়, আর এর মান যদি ছোট হয়, জি এর মান অবশ্যই বড় হবে। যেহেতু আমার এইখানে ব্যাসার্ধ ছোট, এইখানে জি এর মানটা কি বড়। আবার এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধের মানটা কি বড়, আর জি এর মান কি ছোট। আপনাদের পরীক্ষাতে এরকম কিছু এমসিকিউ আসবে, 100% আসবে। একটু মনোযোগ দিয়েন। এইখানে আমার ব্যাসার্ধ বড়, জি কি ছোট। এইখানে ব্যাসার্ধ ছোট, এজন্য জি বড়। আপনাকে বলবে কি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তারপরে বলবে নিচের কোনটি সঠিক। আচ্ছা, এরপর আমরা আরো একটা জিনিস শিখা রাখি। এইটা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ। এইখানে অক্ষাংশের কিছু ব্যাপার আছে, আপনাদের এইসব জিনিস নাই, আমি আলোচনা না করি। এইবারে যদি আমরা আরেকটু মনোযোগ দেই, যদি আমি বলি এই পৃথিবী পৃষ্ঠে সারা জীবন জি এর মান কত 9.8, এটা আমরা সবাই জানি এমএস ইনভার্স কত 2। দেখেন পৃথিবীর যদি অভিকর্ষ ত্বরণ বাইর করি তাহলে কি হয়, জি অফ ধরেন পৃথিবী, তাহলে জি এর মান তো ফিক্সড, জি এর মান কত 6.67 ইন্টু 10^11। এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত 5.98 ইন্টু 10^24। আমরা আসলে এইটা না দিয়ে কি দিতে পারি, একেবারে 6 দিয়ে দেই, তাহলে 6 ইন্টু 10^24। আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত অবশ্যই আমরা জানি 6400 এত কিলোমিটার। মিটার নিলে কি হয় আরো 3টা শূন্য। ওরা যদি আমি ক্যালকুলেশন করি প্রায় অলমোস্ট 9.80 সামথিং কিছু একটা পাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যে 9.8, এটা কিভাবে আসলো, এইভাবে ক্যালকুলেশন করার মাধ্যমে তারপরে কি হচ্ছে আসছে। এইবারে আরেকটা ব্যাপার দেখেন, মনে করলাম পৃথিবী পৃষ্ঠ থেকে এই মোমেন্টে, মানে এইখান থেকে এইখান থেকে অবশ্যই একটা উচ্চতা আছে। এই উচ্চতাটা কি উচ্চতা হইতে পারে, এইচ উচ্চতা। যদি আমাকে বলে দেয় পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আসলে কত হয় আমরা একটু সবাই দেখি। তাহলে এই যদি এইচ উচ্চতায় গেল এইভাবে, এইটা হচ্ছে একদম কি বেসিক ত্বরণ। যদি আমি এইচ উচ্চতায় নিতে যাই সেক্ষেত্রে আমার সূত্রটা কি হয়, জি আপ মানে উচ্চতায়, জি আপ সমান কি জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার। কারণ আর দ্বারা আমি কি বুঝাইতেছি ব্যাসার্ধ। যখন হচ্ছে
পৃষ্ঠের ত্বরণ চাইছিল তখন ব্যাসার্ধ এই পর্যন্ত, কিন্তু যখন একটা এইচ উচ্চতা চাইছিল, এটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটুকুকে প্রকাশ করে কি দ্বারা, আর দ্বারা। আর এইখান থেকে যে উচ্চতা এটুক কি এইচ, এটুকের মানে এইচ। তাইলে আমার টোটাল উচ্চতা বলেন বা ব্যাসার্ধ সহ উচ্চতা বলেন কত হয়, আর আর এইচ এর সমষ্টি। তাহলে কি হলো, আর প্লাস এইচ। তাহলে জি আপ একটা নির্দিষ্ট উচ্চতায় ত্বরণ কি হয়, জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। আর এমনি আমার ওরা যে একটা সমীকরণ দেই যে 2 নং সমীকরণ, আর ওরা যদি আমি রাখি 1 নং সমীকরণ, তাহলে দুইটা সমীকরণকে যদি আমি একটু কি করি, মিক্সড আপ করি, তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায় দেখেন তো, জি আপ বাই কি জি, এইটা সমান দেখেন জি আপের মান কত, জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার, এইটা কিন্তু আমার মেইন ভাগ। আর ওর 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 মান কত, জি এম বাই আর স্কোয়ার। এখন কথা হচ্ছে জি আপ বাই কত জি, এইটা সমান কি, উপরে থাকলো আমার জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার, এই ভাগকে যদি আমি কি দেই, গুণ দেই, উপরে চলে যাবে কি আর স্কোয়ার, নিচে চলে আসবে কি জি এম। এখন এই জি এম কি কাটা, তাহলে সূত্র কি দাঁড়াইলো, জি আপ বাই জি সমান কত, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। দেখেন আমি যদি আসলে ভাগটা যদি এইভাবে দিতাম জি বাই জি আপ, তাহলে ম্যাথটা না চমৎকার মিলতো, তাও কোনো সমস্যা নাই। আমি ওর একটু ছোট করি, দেখেন ছোট করার পরে আচ্ছা একটু ছোট করলাম, ছোট করার পরে এখন আমি কি করতে পারি, উপরে জি নিচে জি আপ, উপরে জি নিচে কি জি আপ, এই পদ্ধতির নাম কি, অবশ্যই ব্যস্তকরণ। তাহলে উপরে কি হবে, উপরে হবে আমার আর প্লাস এইচ, নিচে কি হবে জাস্ট আর, ই স্কোয়ার আলাদা না লিখে আমি কি লিখলাম, হোল স্কোয়ার লিখলাম, কোনো প্রবলেম নাই। তাহলে এবার আমি কি লিখতে পারি, জি বাই জি আপ, এরপরে কি লিখতে পারি, এইখানেও আর এইখানেও আর কে আর দ্বারা ভাগ দিলে কি হয়, অবশ্যই আর কে আর দ্বারা ভাগ দিলে হয় 1 প্লাস এইচ বাই আর। তাহলে আমার অভিকর্ষ ত্বরণের আমি একটা চমৎকার সূত্র পেলাম কি, জি বাই জি আপ সমান 1 প্লাস এইচ বাই আর, ওর উপরে কি হবে একটা স্কোয়ার। এইবারে যদি আমি যে কোনো কিছুর ক্যালকুলেশন করি, আমি এই সূত্রটা দিয়ে একদম ইজিলি কি ম্যাথ করতে পারবো। দেখেন এইখানে দুইটা ব্যাপার, যদি আমি দুইটা সূত্রের কি করি, মিক্সড আপ করি, কম্বাইন্ড করি, তাহলে সূত্র কি, জি বাই জি আপ সমান কি 1 প্লাস এইচ বাই আর, ওর উপরে কি হোল স্কোয়ার। আর বেসিক অভিকর্ষ ত্বরণের সূত্র কি, জি সমান জি এম বাই আর স্কোয়ার। আর যদি একটা নির্দিষ্ট উচ্চতায় যায় সেক্ষেত্রে সূত্র কি, জি আপ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। কিন্তু আমি কি বলছি, যখন দুইটা ব্যাপার নিয়ে তুলনা করবে তখন সূত্র কারা নেবেন, এই ওরে নেবেন। দেখেন আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে যে পৃথিবীর দিকে একটা বস্তুকে আসলে যে ত্বরণে কি করে, আকর্ষণ করে, এই ব্যাপারটাই কি অভিকর্ষ ত্বরণ। তো দেখেন আমরা কিছু যদি ম্যাথ দেখি তাহলে কি দাঁড়ায়, ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান কত। দেখেন কি বলছে, ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান। আমরা সবাই কি জানি, অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার। দেখেন কথা হচ্ছে এইখানে আপনাদের একটু ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা একটু করাইলাম, এত কঠিন বা এত ডিপে আপনাদের নবম দশম শ্রেণীতে এই পর্যন্ত আসে নাই, তবে একটুক ব্যাপার নিশ্চিত থাকেন ভবিষ্যতে আসবে। তারপরে তাহলে আমার যদি বেসিক ত্বরণ যদি এইটা হয়, তাহলে নির্দিষ্ট উচ্চতায় কি হবে, উচ্চতায় তো অবশ্যই হবে জি আপ সমান কি জি এম বাই আর প্লাস এইচ ওর উপরে একটা হোল স্কোয়ার। একেবারে আপনারা ওই জি আপ বাই জি ডাউন ওই সূত্র না নিয়ে এইটা দিয়ে একেবারে করে দেন, একদম পারফেক্ট হবে। কিন্তু প্রকৃত অর্থে নিয়ম হচ্ছে যদি আমরা এই সূত্র দিয়ে করি তাহলে আমাদের বেস্ট হয়। দেখেন তাহলে জি এম, এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, জি এর মান কত 6.67 ইন্টু 10 ইনভার্স 11। এম হচ্ছে কি ভর, তাহলে এম অবশ্যই
অবশ্যই কার ভর? এই পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর দিয়ে দিছে, পৃথিবীর ভর কত? 5.98 ইন্টু 10⁻²৪। এই যে আর, আর হচ্ছে কি? ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধের মানটাও সুন্দর করে দিয়ে দিছে। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.37 ইন্টু 10⁻6+8। কত মিটার উপরে? 500 কিলোমিটার। কিন্তু আমি কিলোমিটার রাখতে পারবো না, ওরা কিসে কনভার্ট করতে হবে? মিটারে। কিলোমিটার থেকে মিটারে কিভাবে যায়? 1000 দ্বারা গুণ দিয়া এত মিটার। তাহলে হচ্ছে আমি যোগ দিব কত? 5 দিয়া 1 2 3, ওর উপরে স্কোয়ার। দেখেন ওরে ক্যালকুলেশন করার পরে আমি অবশ্যই কি একটা মান পাবো। এই এত কি? ms ইনভার্স 2। আশা করি এই ম্যাথটা চমৎকারভাবে বুঝতে পারছেন। তারপরে দেখেন আরেকটা ম্যাথ। পরের ম্যাথটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় একটি স্যাটেলাইট পৃথিবীকে পরিভ্রমণ করছে। দেখেন মনে করেন এইটা আপনার পৃথিবী, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, মনে করেন এই জায়গাতে কি আছে? একটা স্যাটেলাইট আছে। এই স্যাটেলাইট কি করে? পৃথিবীর এইভাবে প্রদক্ষিণ করে। আসলে পৃথিবীকে কিন্তু আসলে এইভাবে প্রদক্ষিণ করে না। ব্যাপারটা কিন্তু খুবই কমপ্লেক্স। আপনাদের বোঝানোর জন্য এরকম একটা ঘুল্লা দিলাম। আসলে পৃথিবীও কি এইভাবে এইভাবে প্যাচ প্যাচ দিয়ে ঘুরতে থাকে, আর স্যাটেলাইটও কি ঠিক ওইভাবে কি ঘুরতে থাকে। সেই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এত। দেখেন অভিকর্ষ ত্বরণের মান কি দিছে? 8.79। আমরা কিন্তু একটা জিনিস জানি, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত? 0। পৃষ্ঠে 9.8। যত উপরে যাবে অভিকর্ষ ত্বরণ কমবে, যত গভীরে যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কমবে। স্যাটেলাইটটি কত উচ্চতায় রয়েছে? তাহলে এই ম্যাথটাও কি আপনারা একদম সহজভাবে করে দিবেন। স্যাটেলাইটটা কত উচ্চতায় আছে? সূত্র কি? জি সমান gm/r+h²। সবচেয়ে পারফেক্ট হয় আপনারা যদি এই সূত্র দিয়ে ম্যাথটা করেন, g/g আপ ইন্টু 1+h/r, বেস্ট হয়। কিন্তু আপনাদের নবম দশমে আসলে এইভাবে আসলে অনেক কম সলভ করছে ম্যাথ। সলভ করছে কিভাবে? এইভাবে। আপনার কাছে চাইছে উচ্চতার মান, অর্থাৎ এই h এর মান চাইছে, g এর মান আপনার সুন্দর মতো দেওয়া আছে, g তো মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে, এই m তো পৃথিবীর ভর তাও দেওয়া আছে, আর কি? পৃথিবীর ব্যাসার্ধ সেইটাও দেওয়া আছে। মানগুলা বসাইয়া একটু ক্যালকুলেশন করবেন। এই ম্যাথটা আপনাদের বাড়ির কাছে